নমস্কার, আমি ঐন্দ্রলা মুখোপাধ্যায়। এবছর পুজোর কিছুদিন পরে প্রকাশিত হয়েছে আমার পঞ্চম উপন্যাস অরণ্যমন। রায়ের প্রকাশনায় এই অরণ্যমন সম্পর্কে দু এক কথা বলি। গত বছর ডিসেম্বর মাসে আমি উড়িষ্যার কন্ধমাল জেলার দারিংবাড়ি অঞ্চলে গিয়েছিলাম। চিরকালের সবুজ পাহাড়ের ডাক আমাকে আকর্ষিত করে। তো দারিংবাড়ির এই দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্যে যাতায়াত করে ছোট ছোট গ্রামগুলোকে দেখতে দেখতে আমার একটা কথা ভীষণভাবে মনে হয়েছে, যদি ঈশ্বর কোনোদিন আমাকে জাতিস্বর করে তোলেন, তাহলে জল, জমি আর জঙ্গলের অঙ্গীকারে আমি যেন এদের জন্য কিছু করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে এই বয়সে এসে আমার পক্ষে কিছুই করা সম্ভব নয় এই জীবনে। তাই হয়তো যা করতে পারবো না কোনো দিন, তার কারণেই সেই প্রতিবাদকেই সাক্ষী রেখে আমার এই উপন্যাসকে আমি গড়ে তুলতে চেয়েছি, যার নাম অরণ্যমন, যে কিনা জঙ্গলের কথা বলবে, যে কিনা জঙ্গলে ঋষি আর হৈমন্তীর আরণ্যক হয়ে ওঠার গল্প বলবে। যেখানে বিশ্বের দরবারে দেশের ওঠা পড়া, বিশ্বায়ন, উন্নয়ন কোনো কিছুই মানে রাখে না, সেই ইন্ডিয়ান হেরিটেজ ডঙ্গরিয়া কন্ধ আজ কিন্তু বড্ড অবহেলিত, বড্ড প্রতারিত। তাদের প্রতি যে তঞ্চকতা এবং বিশ্বাসঘাতকতা হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমার এই উপন্যাস অরণ্যমন। সত্যি বলতে দারিংবাড়ির ওই পিছিয়ে পড়া অঞ্চলের লাল মাটির খাদান আর দুর্গম পাহাড়ি বনভূমির মাঝে আমি সেই প্রাচীন গুপ্ত যুগের ডঙ্গরিয়া কন্ধদের যে জীবনযাত্রা এখন বর্তমানে দেখেছি, তারই কথা আমার এই উপন্যাসের প্রেক্ষাপট। কাহিনীর প্রেক্ষাপট শুরু করেছিলাম কলিঙ্গতে। যদিও আমার এর আগের উপন্যাসগুলি ছিল অঙ্গ বঙ্গ হয়ে, এইবারে কলিঙ্গ এসে থেমেছে। এরকমভাবে সাজাবো কোনো দিন ভাবিনি, কিন্তু যাই হোক, শুরু যখন করেছি তাই এখানে শেষ করছি। সবটুকু তো এই অল্প পরিসরে বলা সম্ভব নয়, তাই আপনাদের কাছে, পাঠকদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি একবার অরণ্যমনকে সঙ্গী করে নেন, যদি জানতে চান এই কাহিনীর এই দুমলাটের মাঝে কি আছে, কি এই প্রতিবাদ, কার গল্প আমি বলতে চেয়েছি, তাহলে অন্তত একবার আমাদের মধ্যে এই অনামী লেখকদের বই অন্তত হাতে তুলে দেখুন। কেমন লাগে, পড়লে কেমন লাগছে, কি জানতে পারছেন, সেইটুকু জানলেই আমাদের কাছে অনেক। তাই আগে থেকে বলে রাখি, আপনাদের যা কিছু ভালো লাগা, খারাপ লাগা, তার জন্য আমি মাথা পেতে দায় নিয়ে নেব, কিন্তু একবার অন্তত সঙ্গী করে দেখুন কেমন লাগছে। আজ এইটুকুই, পরবর্তী আবার আসুন।